মর্নিং বন্ধুরা, লাইফ উইথ মনিয়ার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন সকাল 10টা বাজে। উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে আমি আজকে অফিসের কাজ করতেই বিজি হয়ে গেছিলাম। মৃন্ময় উঠেছে, ও অফিসে কাজ করছে। তো এখন একটু টাইম পেয়েছি, ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট বানাতেই এখন উঠেছি। আর আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। লাস্ট কয়েকদিন ধরে যা বৃষ্টি ছিল আর যা ওয়েদারটা মানে খুবই খারাপ ছিল, তো তার তুলনাতেই আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। রোদও উঠেছে, একটু ভালো লাগছে। তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি সুন্দর রোদ উঠেছে আজকে, আকাশটাও একদম ক্লিয়ার লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাইরের বসার জায়গা। এখানে কুশনসগুলো আমরা ভেতরে নিয়ে গেছি। লাস্ট কয়েকদিন ধরে যা বৃষ্টি ছিল, যা হাওয়া ছিল, খুব নোংরা হচ্ছিল, তো ভাবলাম বাইরেই ভেতরেই নিয়ে যাই। চলো আমরাও ভেতরে যাই, কিছু খাওয়ার জন্য করে নিই তাড়াতাড়ি করে। মৃন্ময় জেনারেলি কিছু খায় না সকালবেলা উঠে, ও জাস্ট কফি খেতেই পছন্দ করে। ও সকালবেলা ভারী কিছু খায় না। আর এখানে আমরা কিছুদিন আগে আমরা একটা ইন্ডিয়ান মার্কেট থেকে আমরা আম এনেছিলাম। এটা হচ্ছে কেসারি আম, খুবই মিষ্টি ছিল, খুবই মিষ্টি খেতে। এটা হচ্ছে 12টা $40 করে নিয়েছে, মানে একটা হচ্ছে $300 করে। এত ছোট ছোট আম, তার দাম হচ্ছে 300 টাকা। চলো আমিও দেখি আমি কি খাবো। ডিশওয়াশারও খালি করতে হবে, ডিশওয়াশারও আমি খালি করিনি এখনও। আর এখানে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো এই মাটন কালকে মৃন্ময় এনেছিল, সেটাই বের করা আছে। এখানে সব বাসন টাসন সব পড়া আছে। কালকে আর কিছু, আমরা এতটাই টায়ার্ড ছিলাম, কালকে আর কিছু আমাদের ঠিক করা হয়নি। এখন করব আজকে সব ঠিকঠাক। আমাদের ওই রেক্লাইনারটা কবে দিয়ে গেছে, আমরা এখনও ওটাকে ঠিক করিনি। টাইমই হয়নি যে ঠিক করব। একদিন টাইম বের করে এটাকে ঠিক করতে হবে। এটা হচ্ছে মৃন্ময় অফিস ঘর। কলে আছো? একটা ফ্লো চার্ট বানাচ্ছি, যেটা ডিজাইন কাউকে দিতে হবে যারা পিপিটি বানিয়ে দেবে। আমি পিপিটি বানাবো। আজকে ভালো রোদ উঠেছে না? হ্যাঁ, আজকে তো ভালো। কখন আমরা বের হব? 1টার সময় বের হব। দেরি হয়ে যাবে? 12:30 দিকে টার্গেট করতে হবে। ওকে, ঠিক আছে, আমারও অলমোস্ট কাজ হয়ে গেছে। চলো চলো মৃন্ময় এখানে মৃন্ময়ের কাজ করুক, আর আমরা ওখানে আমার অফিসের কাজগুলো শেষ করে নিই। এই জায়গাটা আমার দেখতে খুব সুন্দর লাগে। মৃন্ময় এখানে আমার কিছু একটা রেখে দিয়েছে, কাগজ, কোনো বিল রেখে দিয়েছে। এই পুরো আমরা সেম কালারের কম্বিনেশনে আমরা নিয়েছি, স্কাই ব্লু। আর এই দুটোও আমরা নিয়েছি নেব্রাস্কা থেকে। আর ওখানে হচ্ছে বুদ্ধা। আমি শুনেছি যে বুদ্ধা যখন এন্ট্রি ওয়েতে রাখলে খুব ভালো হয়, হ্যাপিনেস আসে, প্রসপারিটি হয়, তো এর জন্যই বুদ্ধাটা ওখানে রাখা। আর এইগুলো হচ্ছে মৃন্ময়ের তোলা ছবি। আমাদের বাড়িতে প্রত্যেকটা ছবি, যখন ইনফ্যাক্ট আমরা এই বাড়ি নিয়েছিলাম, আমার অলওয়েজ একটা ছিল যে আমি পুরো বাড়িতে কোনো বাইরের ছবি কিচ্ছু আমি লাগাবো না, জাস্ট মৃন্ময়ের তোলা ছবিগুলো লাগাবো। এখানে আমরা কিছু ছবি লাগিয়েছি। এটা হচ্ছে ডালাস, ফার্স্ট ছবিটা। সেকেন্ডটা হচ্ছে মৃন্ময়ের আমি ঘুরতে গেছিলাম কোথায় যেন, অ্যারিজোনাতে। এটা অ্যারিজোনাটা না, মাঝখানে গ্র্যান্ড ক্যানিয়নের এটা হচ্ছে। আর এটা হচ্ছে সান ফ্রান্সিসকো। আর আমাদের ফ্যামিলি রুমেও কিছু ছবি আছে, মৃন্ময়ের পাখির কিছু ছবি আমরা লাগিয়েছি। এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব মৃন্ময়ের তোলা। কি সুন্দর দেখো, পাখির মুখে তোমরা দেখবে একটা মাছও আছে। আমার এই ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি এত পাখির নাম তো জানি না, মৃন্ময়ের থেকে আমি শুনে নামগুলো বলবো। আর এটা হচ্ছে আউল, এটাকে তো আমি চিনি। আর এই ছবিতে তোমরা দেখবে ওর পাখির মুখে কিছু আছে।
এই প্রত্যেকটা ছবি এই বাড়িতে সব মৃন্ময় তোলা। চলো আমরা এখন আমি আমার কাজগুলো শেষ করে নিই। আমি বেডরুমে বসে কাজগুলো করছিলাম। আমার কাজ করতে করতে আবার খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমি দুধ বের করেছি। দুধ দিয়ে ভাবছি একটু আমমুড়ি খেয়ে নেবো। একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন কলকাতায় থাকতাম তখন মা এরকম আমমুড়ি দিত একদম হাতে করে। বাট তারপরে তো আমার কাজের সূত্রে আমি দিল্লিতে গেলাম, সেখানে তো আর কি কোথায় আর আম এনে দুধ ওরকম করে কড়া মুড়ি মেখে খাওয়া হয়। তো আমরা এখানে আম এনেছিলাম, তো সেটাই এখন একটু দুধ আম মুড়ি খাবো। আর এখানে আমি চামচগুলোকে সেট করছি। এই ড্রয়ারটাকে আমি জেনারেলি যখন কোনো গেস্ট আসে তখনই এই স্পুন ফোর্কসগুলো বের হয়। তাছাড়া এই ড্রয়ারে আমাদের যেটা প্রত্যেক দিনকার চামচ ফোর্ক এইগুলো থাকে, জেনারেলি আমি এইগুলোই ইউজ করি, বিকজ বারবার যখন তুমি পরিষ্কার করো চামচের যে একটা গ্লেজ থাকে ওটা আস্তে আস্তে চলে যায়। চলো আমি এখন একটু খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। আমার এখানে দুধ মুড়ি আম খাওয়া হয়ে গেছে, আর মৃন্ময় এখানে চলে এসছে। মৃন্ময় মাটনটাকে ম্যারিনেট করবে, করে নিয়ে তারপরে বের হবো। অলরেডি 12:25 বাজে। 12:30টার সময় আমাদের কথা ছিল বের হওয়ার, বাট এখনও টাইম লাগবে তো 10-15 মিনিট লাগবে। হ্যাঁ তুমি তো হ্যাঁ আমার এখন হয়ে যাবে। তো মাটনটা তুমি কেমন করে করছো? সিম্পল হবে তো? আমি হচ্ছে হ্যাঁ একটু ওই দই আর একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে এই দিয়ে ম্যারিনেট করে নেবো, হলুদ মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। তো এই সিম্পলভাবেই আমরা করছি। আজকে আমরা বেশি কিছু রান্না করছি না, আমরাও লাস্ট কয়েকদিন ধরে আমরা একটু বিজি চলছি। তো জাস্ট একটা সিম্পল একটা সন্ধ্যা, বন্ধুরা আসবে, কথাবার্তা হবে, আড্ডা হবে, এটাই প্ল্যান। তো এই মাটন হবে, আমি একটু টমেটোর চাটনি করব, আর এমনি ভাত হবে, সাদা ভাত। এটাই প্ল্যান আজকে, রাইট? প্রণব তুমি করছো? আর অ্যাপেটাইজার আমাদেরকে আনতে হবে কোনো একটা দোকান থেকে। মাটনের পিসগুলো ভালো? হ্যাঁ, আমি রিবস এনেছি আর হচ্ছে লেগ এনেছি, দুটো মিক্স করে। ওকে। ঘরটাও আমাদের কেমন অগোছালো হয়ে আছে, একটু ঘরটাকে ঠিকঠাক করতে হবে। আর সামনের দিকে তো ওই বক্সটাকে আগে সরাতে হবে, না হলে মনে হবে ওরা ঢুকছে আর এখানে দরজার সামনে একটা বড় বক্স বসে আছে। না না, ওটা করতে হবে না। ওটা করলে আবার তোমার কোথায় কোনো ব্যাক পেন হবে। আজকে করতে হবে না, জাস্ট ওটাকে প্ল্যান আছে যে আমরা অফিস ঘরে শিফট করে দেব, বাস এটাই। আর চলো আমি আগে তাহলে রেডি হয়ে আসি। মৃন্ময় রেডি হয়ে গেছে, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। চলো। কদিন আগে এখানে টর্নেডো হয়েছিল, দেখে মনে হয় কি পরিষ্কার আকাশ, কি রোদ, তাকানো যাচ্ছে না একদম। আর আজকে ফ্রাইডে, তো আমাদের ওখানে ট্র্যাশ রাখা আছে, ট্র্যাশ ক্যানসগুলো একটা নিয়ে গেছে, আরেকটা নেয়নি। আর এই বাড়িটা এখনো সেলেই আছে, এখনো বিক্রি হয়নি মনে হচ্ছে। এই আমরা বের হয়ে গেছি। আমাদের প্ল্যান ছিল আগে ডক্টরের কাছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে আমরা যাব, বাট ওটার মধ্যে এখনো টাইম আছে। তো ভাবলাম আগে আমরা পটেল ব্রাদার্সে যে ইন্ডিয়ান মার্কেটটা আছে সেখানে কিছু আমাদের কিনতে হবে, টমেটো, আম শক্ত, আর কি জানো আরও কয়েকটা জিনিস আমাদের হ্যাঁ কিনতে হবে। আমি এখন টমেটো চাটনি করতে গিয়ে দেখলাম আমাদের বাড়িতে টমেটোই নেই আর আম শক্তই নেই, তো ওই দুটো কিনবো, প্লাস আরও কিছু কেনার আমাদের আছে, কিনে তারপরে সেখান থেকে আমরা ডক্টরের কাছে যাবো। তো ওটাই প্ল্যান। তোমাদের আজকে আমি এখানকার ডক্টরের ক্লিনিক কেমন হয় সেটাও আমি আজকে শেয়ার করব। তো চলো, আমাদের এখন পটেল ব্রাদার্সে পৌঁছাতে আর 5 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখন 121 হাইওয়েতে আছি। এই হাইওয়েতে আমি আগে কোনো সময় আমার মনে যে ব্লগে আমি দেখিয়েছি কিনা, বাট এটা হচ্ছে 121 হাইওয়ে। এখানে কত টাকা টোল কাটা যেন? এটা একটু বেশি এক্সপেন্সিভ, এটা একটু বেশি। পুরোটা গেলে এটা এয়ারপোর্ট অবধি যাচ্ছে, পুরোটা এয়ারপোর্ট অবধি গেলে অলমোস্ট $7 কাটে। $7 হচ্ছে হয়তো $2-3 মানে $7 মানে অলমোস্ট 600 টাকা। 600 টাকা। আমরা এক্সিট নিয়ে নিচ্ছি।
এটা আমরা এখান থেকে এক্সিটটা নিয়েছি। মানে এটা লাস্ট টোল আছে বলে $130। হুম। এবার আগে আরো দুটো গেছে, তো টোটাল ওই $3 মতো কাটে এখানে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে অনেক কটা শপস আছে। ফার্স্ট এরটা হচ্ছে যেরকম লোজ, এখানে অনেক কিছু তোমরা ব্যাকইয়ার্ডের প্লাস বাড়ির অনেক কটা ফ্লোরিংস এটা সেটা এরকম অনেক কিছু তোমরা পাবে। অনেক বড় এটা লোজটা। এটা হচ্ছে অনেকটা হোম ডিপোর কম্পিটিটর। একই রকমই জিনিস পাওয়া যায়, মানে বিল্ডিং মেটেরিয়ালস থেকে শুরু করে গার্ডেনিং সবকিছু, বাড়ির সবকিছু। বাড়ির সবকিছু। এই যে গার্ডেন সেন্টার, এটা হচ্ছে ক্লোজারি পার্ট। তারপরে আছে ডলার ট্রি, যেটা একটু চিপ ইউজ স্টোর। অ্যান্ড থ্রো টাইপের। হ্যাঁ, ইউজ অ্যান্ড থ্রো। এই যে ডলার ট্রি। অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে যে কোনো আইটেম $1 নিচে হতে হবে, বাট ইনফ্লেশনের চক্করে ওটা আর এখন নেই। হ্যাঁ, বাট তাও অনেকটাই কম দাম। শুরু হয়েছিল তখন ছিল সবকিছু হয়তো ম্যাক্সিমাম $1। আর এটা হচ্ছে পটেল ব্রাদার্স, এটা হচ্ছে ফ্রিস্কোটা না? এটা মিকিনি ফ্রিস্কো দুটোই। আচ্ছা। সামনেই এখানে দেখছি টমেটো রাখা আছে, আগে তো টমেটো নিতে হবে। এখানে দু টাইপের জেনারেলি ইন্ডিয়ান স্টোরে টমেটো পাওয়া যায়, একটা হচ্ছে রোমা টমেটো আর একটা হচ্ছে ওই রাউন্ড শেপের টমেটোগুলো। আমরা জেনারেলি রোমা টমেটোগুলো নেই, খেতে আমাদের ওটা একটু বেশি টেস্ট লাগে। অ্যান্ড রোমা টমেটোর দাম হচ্ছে $1.49, ওই 450 গ্রাম মতন, তার মানে ওই 124 টাকা, 450 গ্রাম মতন পড়বে। এখানে আরও অনেক সবজি আছে, বাট আমাদের এখন অত টাইম নেই আজকে, আবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর মৃন্ময় এখানে কোকোনাটগুলো দেখছে। আর এখানে দাম দেখলাম অলমোস্ট $2.99 এক একটা করে। আগে তো প্ল্যান ছিল 4টে নেব, বাট দাম দেখে ভাবলাম দুটোই নেই, এই 250 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। প্রচুর দাম, একটা কোকোনাটের 250 টাকা দিয়ে একটা কোকোনাট খাওয়া। আজকে খুব খেতে ইচ্ছে করছিল, বিকজ এতটাই গরম যে ভাবলাম একটা নিয়েই নেই। আলুটা নিয়ে নিই, বিকজ আলুও শেষ হয়ে গেছে, আর আলু থাকলে বাড়িতে অনেক কিছুই করা যায়। এখানে আলুর দাম নিচ্ছে এই স্টোরে ওই $1 মতন, ওই 83 টাকা মতন। এটা হচ্ছে অন্য টাইপের আলু এখানে দেখছি। আরও এটা হচ্ছে পূজা কোকোনাট। ও, এখানে তো আবার এমনি কোকোনাট আর পূজা কোকোনাট আলাদা হয়, তো এগুলো হচ্ছে পূজার জন্য যেই কোকোনাটগুলো ইউজ হয় সেইগুলো। আর এই সাইডে পনির রাখা আছে, আরও অনেক মিষ্টি দেখছি রাখা আছে, এই পেড়া, মোহনথাল, মতিচুর লাড্ডু, তারপরে কাজু কাতলি, আর অনেক কিছু মিষ্টি রাখা আছে। মিষ্টিটা আজকে একটা প্যাকেট নিয়ে নেব, আজকে এখান থেকে মৃন্ময় আসুক, ওকে আমি বলি একটা প্যাকেট নিয়ে নিতে। আর এই সামনে দেখছি একদম ফ্রেশ রুটি রাখা আছে, স্পিনাচ রুটি, মেথি রুটি, রাগি, মাল্টিগ্রেন, রেগুলার। মৃন্ময়ের এখান থেকে রুটি নিয়ে খেতে খুব ভালো লাগে, খুবই সফট হয়, আর বাড়িতে প্রত্যেক দিন তো আর রুটি করা হয় না। আর এই সামনে তোমাদের সাথে শেয়ার করছে, এই সামনে কেমন করে এখানে রুটি করছে। এই মেশিন দিয়ে এই রুটিগুলো গরম গরম এখানে রেডি হয়ে যায়, আর তারপর ওরা প্যাকেটে ভরে এখানে রেখে দেয়। এই পটেল স্টোরটা অনেকটাই বড়, আর এখানে অনেকই স্টক আছে, ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ব্র্যান্ডের অনেক কিছু জিনিস আছে। আর প্রত্যেকটা আইলে তোমরা দেখতে পারছো, একটার মধ্যে স্পাইসেস মশলা আছে, একটার মধ্যে রাইস আছে, একটার মধ্যে এটা এই দুধের প্যাকেটগুলো আছে, ঘি টি সব রাখা আছে, অনেক কিছুই আছে। আমাদের অলমোস্ট হয়ে গেছে,
আর এখানে সামনে আমি দেখতে পাচ্ছি হরলিক্সও আছে। এখানে হরলিক্সটা একটু দাম বেশি। এখানে যেরকম হরলিক্স লাইটটা আমি দেখতে পাচ্ছি এই $8 মতন, মানে ওই 660 টাকা। এই এতটুকু ইয়ের দাম 660 টাকা, বটলের দাম 660 টাকা। আমি এখানে চেক আউটের টাইমে, বিল করার টাইমে দেখছিলাম যে আমসত্ত্ব আছে কি না, বাট সব কটা ওই কাচ্চি আম ক্যারি যেগুলো হয় সেইগুলো আছে, ওই মিষ্টি আম পাঁপড়টা নেই। তো আর নিলাম না, অন্য জায়গাতে আমরা দেখব। আর এখানে দেখছি মৃন্ময় আম নিচ্ছে, আম বেছে বেছে নিচ্ছি, বিকজ কোন প্যাকেটে যদি কোনো খারাপ থাকে তাহলে আমরা এখনই এক্সচেঞ্জ করে নেব, বিকজ একবার নিয়ে নেওয়ার পরে বাড়িতে গিয়ে তো আবার এত দূর আমরা আর আসবো না। আমরা এখন পাটিয়াল থেকে আমরা বের হয়ে গেছি, অলরেডি আমরা লেট হচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। পরের ভিডিওতে আমি শেয়ার করব যে এখানকার ক্লিনিক কেমন হয়। যদি আমি ক্লিনিকের ভেতরে তোমাদেরকে নিয়ে যেতে পারি তাহলে আমি অবশ্যই কিছু রেকর্ড করব তোমাদের জন্য। আর তারপরে বিকেলবেলা মৃন্ময় আর আমি কী রান্না করলাম আমাদের ফ্রেন্ডসের জন্য সেটাও আমি শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। টাটা।